নমস্কার, আপনারা দেখছেন জনবার্তা আর আপনাদের সাথে আমি রয়েছি শালমি প্রিয়া। আমি চলে এসেছি কলকাতা প্রেস ক্লাবে। আজ হলো 13ই মার্চ, ওয়ার্ল্ড স্লিপ ডে। তাই এখানে অনেক ডাক্তার বাবুরা এসে উপস্থিত হয়েছে। এখানে কিডনি কিভাবে ভালো রাখা যায় সেই সম্পর্কে তারা বক্তব্য পেশ করছে। পালন করার মেইন বিষয় কি, মানে লোকজনকে এই ব্যাপারে ওয়াকিবহাল করা যে কিডনি রোগ কি হতে পারে, সেখান থেকে কি ক্ষতি হতে পারে এবং ফিউচার যে গ্লুবি নয় সেটাকে আমরা হাইলাইট করা হলো ওয়ার্ল্ড কিডনি ডে মেন উদ্দেশ্য। আমরা যেগুলো জানি যে কিডনি রোগী একবার এলে তার ডায়ালিসিস লাগে, ট্রান্সপ্লান্ট লাগে, এসব জিনিসপত্রগুলো কমন মিথ যেটা বাজারে চলে। কিন্তু এটা কেউ বলে না যে কিডনি রোগ ইনিশিয়াল পিরিয়ডে কোনো সিমটম থাকে না। এটা সবচেয়ে বড় মানে ড্রব্যাক, যে কারণে কিডনি রোগ যখন ধরা পড়ে, যখন সিমটম দেওয়া শুরু করে, ইট ইজ অলরেডি লেট। সেই জন্যই এই বছরের ওয়ার্ল্ড কিডনি ডে যেটা ISN স্লোগান, দ্যাট ইজ ডিটেক্ট আর্লি, প্রোটেক্ট ইউর কিডনিজ। তার মানে কি, কিডনি রোগ ডেভেলপ করার পরে তারপরে আমরা তার চিকিৎসা করতে যাব না, আমরা তার চিকিৎসা করবো তার অনেক আগে। ইনফ্যাক্ট মানে যেটা থিওরি বলে মায়ের পেটে থাকতে, সেটা আমার তখন হাতে নেই। সেই জন্য মাতৃপুষ্টি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ফিউচারে কিডনি রোগ ডেভেলপ করা থেকে প্রিভেন্ট করতে পারে। তারপরে গ্র্যাজুয়ালি যখন আমরা বড় হই, আমাদের নিজেদের লাইফস্টাইল চেঞ্জ হতে থাকে, আমরা ব্যস্ত হতে থাকি, আমাদের খাওয়া দাওয়াটা চেঞ্জ হয়, অতিরিক্ত লবণযুক্ত প্রোডাক্ট খাওয়া শুরু করি, কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করি, সিগারেট খাই, মদ খাই, লং রান এগুলো কিন্তু কিডনির জন্য ক্ষতি করছে। তাহলে কারা কিডনির কথা আগে থেকে ভাববে? অবভিয়াসলি যাদের ফ্যামিলিতে হিস্ট্রিতে কিডনি রোগ আছে, যারা হাইপারটেনসিভ, যারা ডায়াবেটিক, যারা ওবেস, মোটা লোকের হাইপারটেনশন ডায়াবেটিসটা ফিউচারে ডেভেলপ করবে। তার না ডেভেলপ করেও কিডনি রোগ ডেভেলপ করতে পারে। এটা নতুন থিওরি যে মোটা রুগীরাও নিজেদের কিডনি চেক করবে। বা যারা কমনলি ওভার দ্য কাউন্টার মেডিসিন অনেকদিন ধরে টানা খাচ্ছেন, যেমন লোকে ওষুধের দোকানে গিয়ে একটা পেন কিলার দিন, একটা গ্যাসের ওষুধ দিন, বাঙালির মানে সকালবেলা উঠে প্যানপট্টি খাওয়ার খুব কমন হ্যাবিট। যারা টানা এই ওষুধগুলো খেয়ে যাচ্ছে উইদাউট এনি প্রেসক্রিপশন, ফিউচারে এদের কিডনি খারাপ হওয়ার চান্স থাকে। তারপরে রেকারেন্ট ইউটিআই, যাদের ঘন ঘন ইউরিন ইনফেকশন হয়, তারা ফিউচারে কিডনি রোগী হতে পারে। যারা ফ্রিকুয়েন্ট স্টোন ফর্মার, যে একবার স্টোন ফর্ম করে সে যদি ডায়েট না পাল্টায় তার বারবার স্টোন হতে পারে, এই রোগীরা ফিউচারে কিডনি রোগ ডেভেলপ করতে পারে। এছাড়া বাড়ির সমস্ত বয়স্ক লোক, যাদের বয়স 60-এর ওপর, তারা প্রত্যেকে যেন নিজেদের রুটিন কিডনি চেক আপ করে, না হলে এনাদেরও বিনা কোনো কারণ কোনো রোগ থাকতে হবে না, ক্রিয়েটিনিন বাড়তে পারে। এই চেক আপ করতে আমরা কী বলি? চেক আপ করতে হলো বেসিক দুটো টেস্ট, একটা ব্লাড টেস্ট আর একটা ইউরিন টেস্ট। যে কোনো কিডনি রোগ হওয়ার আগে, যে কোনো বলবো না, অধিকাংশ কিডনি রোগ হওয়ার আগে ইউরিনে আগে প্রোটিন লিক করা শুরু করে। ক্রিয়েটিনিন যখন বাড়ছে তখন তার মানে অলরেডি দেরি হয়ে গেছে, সেখান থেকে ট্রেন ছুটে বেরিয়ে গেছে, আপনি পেছনে দৌড়াচ্ছেন। সেই জন্য প্রথম আমরা কিডনি রোগ কখন ধরব? যখন এই ইউরিনে প্রোটিনটা বেরোচ্ছে, সেই সময় বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা মেজর কজ অফ কিডনি রোগ। ইউরিনে যখন প্রোটিনটা বেরোতে শুরু করছে, তার জন্য একটা বেসিক ইউরিন পরীক্ষা দরকার, যেটাকে বলে ইউরিন ACR, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। সেটা যদি চেক করে আমরা দেখতে পাই ইউরিনে প্রোটিন বেরোচ্ছে, সেখানে যদি আমরা সেই সময় লাইফস্টাইল চেঞ্জ করি, খাবার চেঞ্জ করি, প্রেশারের ওষুধ পাল্টাই বা ট্রিটমেন্ট করা শুরু করি, ক্রিয়েটিনিন বাড়া অবধি কিন্তু রুগী যায় না। ডায়ালিসিস তো পরের কথা, ক্রিয়েটিনিন বাড়া অবধি রুগী যায় না। সেই জন্য কিডনি রোগের জন্য আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট দ্য ফিউচার বার্ডেন অফ কিডনি ডিজিজ, which may include dialysis, which may include transplant. দুটোই খুব খরচা সাপেক্ষ জিনিস। ট্রান্সপ্লান্ট ওয়ান টাইম প্রসেস, কিন্তু ডায়ালিসিস সারা জীবনের প্রসেস। সেটাই আমরা বলি যে প্রাইমারি প্রিভেনশন ইজ বেস্ট প্রিভেনশন ফর দ্য কিডনি ডিজিজ। কিন্তু যারা আমাদের কাছে পরে আসে, তাদের মানে কি তাদের কি কোনো সুরাহা নেই? তাদেরও অনেক সুরাহা আছে। এখন অনেক ওষুধপত্র, এমনি ওষুধও নয়, লাইফস্টাইল চেঞ্জ, খাবার চেঞ্জ, যেগুলো দিয়ে যাদের অলরেডি এস্টাবলিশ কিডনি রোগ হয়ে যায় তাকে আমরা নিয়ে লম্বা চলতে পারি। আগে কিডনি রোগ ডায়ালিসিস হওয়ার পরে 1-2 বছরের মধ্যেই লোকে ডায়ালিসিস চলে যেত, কিন্তু সেইটা এখন আমরা প্রিভেন্ট করে টেনে নিয়ে 9, 10, 11, 12 বছর অবধি টেনে নিয়ে
এখন সব হসপিটালে ডায়ালিসিস হয়, মানে ডায়ালিসিসের অ্যাডভান্স টেকনোলজি এসছে। এখন লোক এইচডিএফ করে, যেটা করে অ্যাভারেজ পেশেন্ট এখন 10 থেকে বিশেষ করে যারা হচ্ছে, কিন্তু রেমেডিটা হচ্ছে ইট ইজ আ কন্টিনিউয়াস, অর্থাৎ এটাকে টেস্ট করে যে হোল নাইট একটা টেস্টিং আছে কত কিলোতে সিভিয়ার কি লো কি রোগের সব কারণ আছে, সেই টেস্টিংটা হলো 15 থেকে 20,000 টাকা। তারপর যে সিপ্যাপ, যেটা আমি এখন প্রায় 2 বছর সিপ্যাপ নিয়ে কিছু আমি ভীষণ সম্মান করছি, অর্থাৎ এক্সট্রা অক্সিজেন দেওয়া হচ্ছে। আজকে আমরা চলে এসেছি কলকাতা প্রেস ক্লাবে। আজকে কলকাতা প্রেস ক্লাবের থেকে আমাদের যে জনবার্তা দিল জনসমাজের কাছে ডাক্তারবাবুরা, এই যে কথাটা স্বাস্থ্যই সম্পদ, মানব দেহের জন্য স্বাস্থ্য যে সম্পদ, তা প্রতি মুহূর্ত আমাদের সচেতন থাকার জন্য শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি আরো যে অর্গান আছে তার মধ্যে একটি অর্গান হচ্ছে কিডনি। কিডনি ভালো রাখতে গেলে কতটা সচেতন হতে হবে, কতটা পরিমাণ জল পান করতে হবে সারাদিনের মধ্যে, আর কি কি স্পাইসি খাওয়া উচিত নয়, রিচ খাবার কতটা খাওয়া উচিত, কতটা খাওয়া দরকার নেই, এটা প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে আমাদের চিন্তা ভাবনা করে খাওয়া উচিত। আর আমরা যারা পথচারী, আমরা যারা কাজ কর্মের মধ্যে প্রতিনিয়ত যুক্ত থাকি, আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে। আজকে ডাক্তারবাবুরা এই বার্তা দিলেন যে সমাজের কাছে আজকে কতটা সতর্কতার সাথে নিজের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম রিপোর্টার অভিজিৎ পাল, জনবার্তা চ্যানেল। আমার ক্যামেরা পার্সন শালমিত্রা চক্রবর্তী।